হ্যালো হরর লাভার্স, চলে এলাম তোমাদের জন্য আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে। মুভিটির নাম হলো আরোয়া টুম্বাল ন্যায়। মুভিতে বহু পুরনো একটি মহল দেখানো হয়েছে এবং এই মহলে জাইপং ডান্স শেখানো হতো। এই ডান্সের ব্যাপারে আমরা কিছুক্ষণ পরে জানবো। তবে এখন এই মহল অভিশপ্ত, এখানে এখন কেউই যায় না। বন্ধুরা, এই মহলে লুকিয়ে আছে অনেক ভয়ানক রহস্য, আর এই রহস্যই আজ আমরা খুঁজে বার করব। তো বন্ধুরা, এই মুভিটার 3টে পার্ট রয়েছে, আর এটা হচ্ছে এই মুভির ফার্স্ট পার্ট। মুভির গল্প খুবই ইন্টারেস্টিং আর একদমই আলাদা কনসেপ্ট। সব থেকে বড় কথা হলো এই মুভির সেকেন্ড এবং থার্ড পার্ট তোমাদের চমকে দেবে। তাই বন্ধুরা, সেকেন্ড এবং থার্ড পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম আরও মুভি দেখার জন্য বন্ধুরা আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য প্রতি সপ্তাহে 2টো করে হরর মুভি নিয়ে হাজির হই। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভিটি শুরু হয় কিছু খবরের কাগজের কাটা অংশকে দেখিয়ে, যেখানে জাইপং ডান্সারের মিসিংয়ের খবর লেখা ছিল। বন্ধুরা, জাইপং হলো ইন্দোনেশিয়ার একটি ডান্স ফর্ম, আর এই ডান্স ফর্মটাকে ইন্দোনেশিয়ায় খুবই সম্মান করে। এরপর আমরা একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যার নাম লীলা, আর সে একটি বড় ছবির সামনে বসে কাঁদছিল এবং কারোর কাছ থেকে ক্ষমা চাইছিল। এরপর সিন শিফট হয়ে লীলার নাতনিকে দেখানো হয়, যার নাম ইয়ানি। সে তার টিভিতে জাইপং ডান্সের ক্যাসেট লাগিয়ে জাইপং ডান্স শেখার চেষ্টা করছিল। তখন সে অনুভব করে সেখানে হয়তো তার দিদা লীলা এসেছে। এই জন্য সে টিভিটি বন্ধ করে ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে। এমন সে কেন করলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো বন্ধুরা। এরপর সিন শিফট হয়ে সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়ানি একটি ডাইনিং টেবিলে বসেছিল। ইয়ানি তাদের বাড়ির একটি কাজের লোকের কাছে জাইপং ডান্সের ব্যাপারে জানতে চাইছিল। এই মহিলাটির নাম ছিল ইদা। এরপর আমরা লক্ষ্য করি ইদা তাকে এই ব্যাপারে কিছুই বলে না, কারণ তাকে আগে থেকে মানা করা ছিল যে এই ডান্সটার ব্যাপারে কোনো কথা বলবে না। আর এটা তাকে বারণ করেছিল লীলা, কারণ সে জাইপং ডান্স এবং ডান্সারদের একদমই পছন্দ করত না। তাহলে বন্ধুরা, এবার বুঝতে পারছো যে কেন তখন ইয়ানি তার দিদা অর্থাৎ লীলার আসার শব্দ পেয়ে ঘুমানোর অ্যাক্টিং করলো। ইদা ইয়ানিকে এই ব্যাপারে কিছু না বলার পরেও ইয়ানি তাকে জোর করতে থাকে এই ডান্সের সম্বন্ধে বলার জন্য। তখন ইদা তার একটি প্রতিবেশী গ্রামের ডান্সারদের সম্বন্ধে বলে, যারা এক এক করে সবাই গায়েব হয়ে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে একটি ডান্সার এখনো বেঁচে আছে, যার নাম নিয়া ইমাস। কিন্তু সে অনেক দিন ধরে নিজেকে তার ঘরে বন্দি করে রেখেছিল, আর সে কখনো বাইরে বেরিয়ে আসে না। এরপরে তাকে কেউই কোনোদিনও দেখতে পায়নি। বন্ধুরা, জাইপং ডান্সের প্রতি ইয়ানির এত আগ্রহ ছিল তার মায়ের জন্য, কারণ তার মাও একজন জাইপং ডান্সার ছিল। আর লীলার রুমে যে পিকচারটি দেখে লীলা কাঁদছিল, সেটি আসলে ইয়ানির মায়ের পিকচার ছিল। এখানে ইয়ানি ইদাকে সেই ডান্সারটির ঘরটিতে যাওয়ার জন্য বলে। এই জন্য ইদা রেগে গিয়ে তাকে সেখানে যেতে মানা করে দেয়, আর সে যদি ওখানে যায় তাহলে সেখানে থাকা ড্রামটিকে যাতে সে না বাজায়। এটা শুনে ইয়ানি সেখানে যাওয়ার জন্য আরো এক্সাইটেড হয়ে যায়। এই জন্য সে সেই দিনই সেখানে যায়, আর সেই ঘরটিতে ঢোকার সময় তাকে একটি বৃদ্ধ লোক আটকায় এবং তাকে সেই ঘরটিতে যেতে বারণ করে সেই বৃদ্ধ লোকটি সেখান দিয়ে চলে যায়। বন্ধুরা, তোমরা এই বৃদ্ধ লোকটিকে কিন্তু মনে রেখো, কারণ এই লোকটিকে আমরা আবারও দেখতে পাবো। বৃদ্ধ লোকটি চলে যাওয়ার পরে ইয়ানি সেই ঘরের ভিতরে ঢোকার জন্য ঘরটির দরজার সামনে আসে, কিন্তু তখনই তার বয়ফ্রেন্ড শক্তি এসে তাকে আটকে দেয় এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এই শক্তি সম্পর্কে 2টো কথা আছে বন্ধুরা, যেগুলো নোটিস করার মতো। প্রথমত, শক্তির রোলে যে অভিনয় করছে তার রিয়েল নাম শক্তি আরোরা। দ্বিতীয়ত, সে আসলে আমাদের ইন্ডিয়ান অ্যাক্টর। তিনি আমাদের ইন্ডিয়ান অনেকগুলো সিরিজে কাজ করেছেন, আর তারপর তিনি এই ইন্দোনেশিয়ান মুভিতে কাজ করেন। তো বন্ধুরা, গল্পে ফেরা যাক। এরপর আমরা দেখতে পাই শক্তির কাছে একটি গাড়িও ছিল, সেটাতে করে ইয়ানিকে ঘরে ছেড়ে দেয়। এরপরের সিনে আমরা ইয়ানির ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে লীলা ইয়ানির এবং শক্তির রিলেশনের ব্যাপারে কথা বলছিল, আর সে অনেক খুশি ছিল। এরও মুহূর্ত দেখে ইয়ানি লীলাকে জাইপং ডান্স শেখার কথা বলে,
এটা শুনে লীলা অনেক রেগে যায় এবং তাকে এই টপিক চেঞ্জ করতে বলে। কিন্তু ইয়ানি জাইপং ডান্সের ব্যাপারে খুবই উৎসাহী ছিল। সে লীলাকে এই ব্যাপারটা নিয়ে অনেক জোর করার চেষ্টা করে, কিন্তু তাতেও লীলা রাজি হয় না। এরপর আমরা দেখতে পাই রাতে ইয়ানি কাউকে না বলে চুপচাপ বাইরে যায়। তখনই তাকে ইদা দেখে ফেলে, আর ইয়ানি তখন ইদাকে এই ব্যাপারে লীলাকে বলতে বারণ করে। এরপর ইয়ানি নিয়াইমাসের ঘরে চলে যায়, আর সেখানে সে নিয়াইমাসকে পেয়ে যায়। এরপর ইয়ানি নিয়াইমাসকে তার ব্যাপারে সব বলে, আর তার কাছে জাইপং ডান্স শিখতে চায়। প্রথমে তো নিয়াইমাস তাকে মানা করছিল, কিন্তু তারপর সে ইয়ানিকে একটি ড্রামে 3 বার মারতে বলে। এটার পরে সে তাকে নাচ শেখাবে কথা দেয়। এটা শুনে ইয়ানি কোনো ভাবনা চিন্তা না করেই সেই ড্রামটিতে 3 বার মেরে দেয়, আর ড্রামটিতে মারার পরে ইমাস তাকে নাচ শেখাতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই কিছুদিন পর ইয়ানির বয়ফ্রেন্ড শক্তি ইয়ানির সাথে দেখা করতে তার ঘরে আসে, যেখানে কথায় কথায় লীলা ইয়ানির হাতে কিছু কার্ড দেখতে পায়। এটা দেখে লীলা বুঝে যায় যে ইয়ানি সেই ড্রামটি বাজিয়েছিল। এর কারণে লীলা ইয়ানির উপরে অনেক রেগে যায়, আর তাকে সেই ড্রাম বাজানোর জন্য অনেক বকে, কারণ ইয়ানি এখন একটি শয়তানকে তার নিজের বশে করে নিয়েছিল। এটা শুনে ইয়ানি এই কথাটার অতটাও গুরুত্ব দেয় না। পরের দিন আমরা দেখতে পাই লীলা তার রুমে কোনো কিছুতে শকড হয়ে মৃত অবস্থায় পড়েছিল, আর তার হাতে ইয়ানি একটি ভাঙা আর্টিফ্যাক্ট পায়। কিন্তু এটা দেখে ইয়ানি খুবই ভেঙে পড়ে, কারণ সে তার দিদার খুবই ক্লোজ ছিল। ইয়ানি ভাবতে থাকে তার দিদার মৃত্যুর কারণ সে নিজেই, কারণ সে ওই ড্রামটি বাজিয়েছিল। তখনই শক্তি এসে তাকে সামলায়, আর তার সাথে সেখানেই থাকে। পরের দিন ইয়ানির ঘরে তার একটি বন্ধু লোদা সেখানে আসে, যাকে শক্তি ডেকেছিল, আর তার সাথে সে একটি লোকাল সামানকেও এনেছিল। সে ইয়ানির ঘরে এক্সোরসিজম করে, কিন্তু তাতে কিছুই হয় না। আমরা দেখতে পাই এরপর থেকে ইয়ানিকে একটি শয়তান হন্ট করতে লাগে। যখন সে রাতে শুতে যেত, তখন সেই শয়তানটিকে কখনো কখনো তার বিছানার উপরে, আবার কখনো বিছানার নিচে দেখতে পেত। এর সাথে খুব জোরে একটি আওয়াজও সে শুনতে পেত। বাইরে শক্তি শুয়ে থাকার কারণে সে ইয়ানির শব্দ শুনে তার কাছে আসতো এবং তাকে সামলাতো। ইয়ানিকে এত ভয় পেতে দেখে শক্তির খুবই খারাপ লাগে। এরপর শক্তি ভাবতে থাকে যে এইসব ঘটনা লীলার সাথে জড়িত। এই জন্য সে লীলার রুমে এই ঘটনাগুলোর সাথে জড়িত কোনো জিনিসপত্র খুঁজতে থাকে, আর শক্তি সেখানে একটি কাঠের বক্স পায়। সেই বক্সটিতে অনেক ক্যাসেট ছিল। এর সাথে সেখানে একটি চুলের কাঁটাও পায়, যেটাতে রক্ত লেগেছিল। তারা জানতো না যে এটি কি। এই জন্য তারা পরের দিন ইমাসের কাছে সেই চুলের কাঁটাটিকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পথে তাদের সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা হয়, যেই বৃদ্ধ লোকটি ইয়ানিকে প্রথমে সেই ঘরটিতে যেতে বারণ করেছিল। বৃদ্ধ লোকটিকে দেখে ইয়ানি তাকে সব ঘটনা বলে, আর সেই চুলের কাঁটাটিও দেখায়। এটা দেখার পর সেই বৃদ্ধ লোকটি তার বাড়ি তাদেরকে নিয়ে যায়, আর এই চুলের কাঁটাটির কাহিনী তাদেরকে বলে যে এই চুলের কাঁটাটি ব্যবহার করতো মেয়েরা। যেসব মেয়েরা সবসময় সুন্দরী থাকতে চাইতো, তারা ওই জাইপং ডান্সারদের মার্ডার এই কাঁটাগুলো দিয়েই করতো। এই কাজটি তারা করতো কারণ যাতে তাদের বয়স না বাড়ে এবং অনেক সুন্দর হতে পারে। এখনো পর্যন্ত 6টি জাইপং ডান্সারের মার্ডার হয়েছিল, আর ইয়ানির ঘরে যে আত্মাটি রয়েছে সেটা কোনো জাইপং ডান্সারের আত্মা। সেই আত্মাটি ড্রামটির সাথে জড়িত ছিল। এখন যদি সেই আত্মাটির থেকে মুক্তি পেতে হয়, তাহলে সব জাইপং ডান্সারদের ডেড বডিকে খুঁজে অন্তিম সংস্কার করতে হবে। এইটা শুনে ইয়ানি প্রথমে ইমাসের ঘরে যায় সেই ড্রামটির ব্যাপারে জানার জন্য। আর যখন সে ওই ড্রামটিকে চেক করে, তখন সে আরও 3টি চুলের কাঁটা পায়। এখন শুধু তাদের 6 জন জাইপং ডান্সারদের ডেড বডিটাকে খুঁজে অন্তিম সংস্কার করতে হবে। শক্তি আর ইয়ানি জানতো না সেই ডান্সারদের ডেড বডিগুলো কোথায় আছে। পরের দিন সকালে শক্তি আর ইয়ানি সেই বৃদ্ধ লোকটির ঘরে যায়, যেখানে তারা গিয়ে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে ওই বৃদ্ধ লোকটির ঘরই ছিল না। তারা যখন আশেপাশে থাকা লোকেদের জিজ্ঞাসা করে, তখন সেই লোকগুলি বলে যে এইখানে কোনোদিনও কোনো ঘরই ছিল না। কিন্তু তারা ভাবে তারা তো কালকেই সেই বৃদ্ধ লোকটির সাথে এখানে দেখা করলো, তাহলে এখন সেই ঘরটি কোথায় গেল? এর উত্তর তারা পায় না। কিন্তু তারা দুজন সেই বৃদ্ধ লোকটিকে খোঁজার অনেক চেষ্টা করতে থাকে। ইয়ানি যখন সেই লোকটিকে খুঁজছিল, তখনই তার উপরে একটি আত্মা হামলা করে দেয়। সেই আত্মাটি তাকে সিঁড়ি দিয়ে ফেলে দেয়। এর কারণে ইয়ানিকে হসপিটালে ভর্তি করা হয়। ওখানে থাকা একটি ডক্টর এই ব্যাপারটাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ সে ইয়ানির ব্রেনের সিটি স্ক্যান করেছিল। ইয়ানির কি কন্ডিশন
সেটা তারা কিছুই বুঝতে পারে না। সিটি স্ক্যানে এটাই দেখা যাচ্ছিল যে তার ব্রেন একদম ঠিক আছে আর তার ব্রেনে কোনো ক্ষতি ছিল না। এরপর শক্তি যখন ডক্টরকে বলে যে ইয়ানিকে একটি আত্মা অ্যাটাক করেছিল, তখন সেই ডক্টরটি তার কথায় বিশ্বাস করে না। কিন্তু শক্তি যত তাড়াতাড়ি সম্ভব ইয়ানিকে ঠিক করার চেষ্টা করছিল। আর তখনই লোদা শক্তিকে একটি ছেঁড়া খবরের কাগজের টুকরো দেয়, যেটা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম বন্ধুরা। যেই সব ডান্সাররা গায়েব হয়ে গিয়েছিল সেই সব ডান্সারের নাম সেই পেপারে থাকা নামের সাথে মিল খাচ্ছিল, যেটা শক্তি লীলার রুমে পেয়েছিল। এরপর সিন শিফট হয়ে ইয়ানিকে দেখানো হয়, যে বেহুশ ছিল আর তার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। কিন্তু সে যখন বেহুশ ছিল তার একটি হ্যালুসিনেশন হয়, যেখানে সে নিয়াইমাসের ঘরে ছিল। সেখানে একটি মহিলা ব্ল্যাক জামা পরে জাইপং ডান্সারের ডেড বডিকে তার ঘরের দেওয়াল খুঁড়ে রেখে দিয়েছিল আর তাকে সাহায্য করছিল একটা বাচ্চা। এই হ্যালুসিনেশনের ঘোর কাটতেই ইয়ানের জ্ঞান ফিরে আসে আর সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই ইয়ানের শক্তির সাথে দেখা হয়ে যায়, যাকে সে বুঝিয়ে হসপিটাল থেকে চলে যায়। রাতে ঘরে পৌঁছে যখন ইয়ানি শুয়েছিল, তখন তার উপরে আবারও একটি আত্মা খুব ভয়ানকভাবে আক্রমণ করে। এই জন্য ইয়ানি সে হ্যালুসিনেশনটা সত্যি মনে করে শক্তিকে সাথে নিয়ে ইমাসের ঘরে যায়, যেখানে তারা সত্যি দেয়ালের ভিতরে সব ডেড বডিগুলো খুঁজে পায়। এই জন্য সবার ডেড বডি এক এক করে অন্তিম সংস্কার করে দেয় আর তারা স্বস্তির নিঃশ্বাস নেয়। বন্ধুরা, এই নিঃশ্বাসটা কিছুক্ষণের জন্য ছিল। এরপর আমরা দেখতে পাই সেখান থেকে ইয়ানি আর শক্তি একটি ক্লাবে যায়, যেখানে তাদের সাথে একটি মেয়ের ঝামেলা হয়। তখন ইয়ানির হাত থেকে আর্টিফ্যাক্টটি পড়ে যায়, যেটা সে লীলার ডেড বডির কাছ থেকে পেয়েছিল। কিন্তু ইয়ানি বুঝতে পারছিল না যে সে কখন তার সাথে এটি নিয়ে এসেছে। আর সেই মহিলাটি এমনভাবে সে আর্টিফ্যাক্টটি দেখছিল যেন সে আগে থেকেই এটা চিনত। কিন্তু ইয়ানি এতে অতটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ঘরে এসে তারা বাকি ডেড বডিগুলো খুঁজে বার করার রাস্তা খুঁজছিল। তারা আরও একটি চুলের কাঁটা লীলার ফটোর পিছনে পায়। আসলে তাদের কাছে 5টি চুলের কাঁটা এবং 5টি ক্যাসেট ছিল, কিন্তু এখন তারা আরও একটা চুলের কাঁটা পায়। সেই কাঁটাটি দিয়ে যাকে মারা হয়েছে সেই ডেড বডি তাদের এখনো খুঁজে বার করতে হবে। কিন্তু সেই রাতে আমরা সেই কাজের লোক অর্থাৎ ইদাকে দেখতে পাই, যে খুবই চিন্তিত ছিল। যখন সে ওই চুলের কাঁটাটিকে দেখে তখন তার টেনশন আরো বেড়ে যায়। আর যখন ইদা তার রুমে ঘুমাচ্ছিল তখন তার ঘরে সেই আত্মাটিকে দেখা যায়। এরপর সকালে ইয়ানি তার দিদা লীলার মতো ইদাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। যেমন তার দিদা ভয় পেয়ে অর্থাৎ অবাক হয়ে পড়েছিল, ঠিক সেইভাবেই এই সব কিছু একদমই ঠিক হচ্ছিল না। এইসব থেকে বাঁচার জন্য লোদা তার সাথে আবারও একটি মহিলা সামানকে নিয়ে আসে। সে ইয়ানিকে এমন একটি কথা বলে যেটা ইয়ানি ভাবতেও পারেনি। সেই সামানটি তাকে জানায় তার মায়ের আত্মা এখনো তার ঘরে আছে, আর এছাড়াও তার দিদা মানে লীলার আত্মারও অনুভব সেই সামানটি করতে পারছিল। ইয়ানি এখানে বুঝতে পারে সামানটি তার দিদা লীলার কথা বলছে, আর এই সবকিছু ইয়ানির কাছে অবিশ্বাস্যকর ছিল। এই জন্য সেই সামানটিকে ঘর থেকে বাইরে বের করে দেয়। আর যখন ইয়ানি রান্নাঘরে ছিল তখন সে সেখানে একটি সুটকেস পায় এবং সেখানেও একটি ক্যাসেট ছিল। বন্ধুরা, এখানে একটি টুইস্ট আসে। যখন সে সেই ক্যাসেটটি চালায় তখন সে সব সত্যি জানতে পারে যে যেই মহিলাটি সব ডান্সারদের মেরেছিল সে আর কেউ নয়, বরং তার দিদা লীলা ছিল। আর সেই ভিডিওতে তার দিদা লীলা ছাড়া এই ইমাসও ছিল। আর আবার ওই ইয়ানির উপরে সেই আত্মাটি অ্যাটাক করে দেয়। এরপর শক্তি ইমাসকে পজেস্ট অবস্থায় দেখতে পায়। এই জন্য সে ওই সামানটিকে ডাকে। সামানটি তাকে জানায় যে একটি আত্মা ইয়ানিকে কবজা করে রেখেছে, আর এই আত্মাটি 6 নাম্বার ডান্সারের ছিল, যার ডেড বডি তারা এখনো খুঁজে পায়নি। এবং সেই ডেড বডিতে ওই চুলের কাঁটাটি ঢোকাতে হবে, এতে ইয়ানি মুক্ত হয়ে যাবে। এই জন্য সেখানে শক্তি তাড়াতাড়ি যায় আর সে ডান্সারের ডেড বডিটাকে একটি কবরে সে দেখতে পায়। কিন্তু সেই আত্মাটি তাকে এত সহজে চুলের কাঁটাটি ঢোকাতে দেয় না। অনেক চেষ্টার পরে শেষে শক্তি চুলের কাঁটাটিকে ঢুকিয়ে দেয়, আর অন্যদিকে ইয়ানিও ঠিক হয়ে যায়। বন্ধুরা, এখানেই এই মুভিটির সবথেকে বড় টুইস্টই আসে। সেই সামানটি ইয়ানিকে জানায় যে তার দিদা লীলা প্রতি 5 বছরে জাইপং ডান্সারদের হত্যা করত, কারণ সে শয়তানদের সাথে একটি ডিল করেছিল। আর সে যদি এরকমটি না করে তাহলে সেই শয়তানটা তাকে মেরে ফেলবে। এখানে আরও একটি টুইস্ট আসে।
যে লীলা তার নিজের মেয়েকেই মেরে ফেলেছে, কারণ প্রতি 5 বছর সেই ডান্সারদের হত্যা করার পর আর কোনো ডান্সারই বেঁচে ছিল না এবং ইয়ানির মাও একটি ডান্সার ছিল। এই জন্য সে নিজের আয়ু বাড়ানোর জন্য তার মেয়েকেই মেরে ফেলে। আর ইয়ানির মায়ের মৃতদেহ সেই ঘরটিতেই ছিল। এরপর তারা লীলার ঘরে একটি সিগারেট রুমে ইয়ানির মায়ের মৃতদেহটি খুঁজে পায়। তার মাকে দেখে ইয়ানি অনেক কাঁদতে থাকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটির সেকেন্ড পার্টটি বৃহস্পতিবার আমাদের চ্যানেলে আসতে চলেছে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।